তাহলে শুরুতে যে কোশ্চেনটা ছিল সেটা বলি। কোশ্চেনটা ছিল tan স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস স্কয়ার। হ্যাঁ, এটার থেকে বানাইতে হবে sec থিটা ইন প্লাস tan কিউব থিটা ইনটু cosec থিটা ইকুয়াল 2 মাইনাস স্কয়ার তার 3/2। তো আমরা ওই দেওয়া আছে থেকে আমরা সবসময় ওই বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে। দেখো আমি কিন্তু সবসময় মাথায় রাখছি যে 2 আছে, আবার পাওয়ার 3/2 আছে। তো এইভাবে কিভাবে আগানো যায়, মানে আমার মনে হয় অঙ্কটা এটা একটু সময় নিয়ে করার কারণে তোমাদের এই ব্যাপারটা উপকার হইলো, যে তোমরা দেখলা যে একটা অঙ্ক কতভাবে চিন্তা করে করে করতে হয়। তো আমরা শুরুতে যে কাজটা করছি tan স্কয়ার থিটার সূত্র ফেলছি sec স্কয়ার থিটা মাইনাস 1। এখন এইটা ফেলার কারণ কি? এইটা ফেলার কারণ হলো দেখো এখানে -1 আছে, ওই পাশে গেলে 2 হয়ে যাবে, যেটা আমাদের প্রমাণের মধ্যে 2 আছে। এই কারণে এই সূত্রটা ফেলছি। এই যে দেখো 1টা ওই পাশে নিয়ে গেছি, 2 মাইনাস স্কয়ার হইছে। দেখো যেটা প্রমাণ করতে হবে তার অনেকটাই কাছাকাছি আসছে, একটা ক্লোজ রিলেশন আইসা পড়ছে, সেটা হচ্ছে 2 মাইনাস স্কয়ার। এবার কি sec স্কয়ার থিটা তার উপরে কি আছে, তার উপরে আমি কিউব করছি। কেন কিউব করছি? কারণ দেখো এইটার উপরে পাওয়ার 3/2 আছে, তার মানে এটার মধ্যে 3 তো আছে, এইজন্য আমি এখানে এর পরের স্টেপে এসে কিউব করছি। তাহলে sec স্কয়ার থিটা তার কিউব করছি, 2 মাইনাস স্কয়ার তার কিউব করছি। এরপরে কি আছে? এরপরে এখানে দেখো 1/2 আছে। এই 1/2 মানে হাফ, নিচে 2 আছে, দ্যাট মিন্স হাফ আছে। এই হাফ থাকা মানে কি? এই হাফ থাকা মানেই তুমি বুঝতে পারছো যে এখানে বর্গমূল করা লাগবে। এই হাফ আসে কিভাবে? বর্গমূল করে, কারণ বর্গমূলের মান হচ্ছে হাফ। দেখো এখানে বর্গমূল করছি, এই যে লাইনে বর্গমূল করছি। তো বর্গমূল করলে এই পাশে কি হয়? 2 মাইনাস স্কয়ার, বর্গমূল মানে তো হাফ, তাহলে হাফ আর 3 গুণ করলে 3/2। এই যে দেখো রাইট হ্যান্ড সাইড পুরোপুরি এই লাইনে এসে মিলে গেছে। এখন কাজ শুধু লেফট হ্যান্ড সাইডে। তাহলে এইখানে যদি আমরা কি বলে এই বর্গমূলটা করি, তাহলে এখানে পাওয়া, এখানে রুট মানে হাফ, তাহলে হাফ যদি এখানে 3 আছে তার উপরে আবার হাফ আছে, তাহলে হাফ আর 3 গুণ করলে এখানেও 3/2। দেখো এই যে sec স্কয়ার থিটা আছে, তোমরা জানো একটা বেসের উপরে একাধিক পাওয়ার থাকলে সেই পাওয়ার গুণ হয়। তাহলে এখানে sec স্কয়ার থিটার উপরে কি আছে? 2 আছে না? তাহলে 2 আর 3/2 গুণ করলে কত? 2 2 কাটা যাবে, জাস্ট 3 থাকবে। 3 মানে কি? sec কিউব থিটা। 3 মানে কি? sec কিউব থিটা। এবার sec কিউব থিটারে ভাঙে sec থিটা ইনটু sec স্কয়ার থিটা, এটা লিখতে পারি না? sec থিটা ইনটু sec স্কয়ার থিটা, এটা লিখতে পারি। এরপরে ওই পাশে তো মিলেই গেছে, ও পাশ নিয়ে কোনো চিন্তাই নাই আর আমাদের। আচ্ছা, এটা আমরা ভাঙিয়ে লিখছি। এরপরে যেহেতু আমার এখানে tan কিউব থিটা cosec থিটা sec থিটা আছে, এই লক্ষ্যে এখন আগে যেতেছি, তাহলে শুধু sec কিউব থিটা রাখলে কি হবে? হবে না, আমাদের ভাঙাইতে হবে। এই জন্যই কিন্তু sec কিউব থিটারে sec স্কয়ার থিটা ইনটু sec থিটা বানাইছি। আচ্ছা, এরপরে sec স্কয়ার থিটার আবারও সূত্র ফেলছি, 1 প্লাস tan স্কয়ার থিটা, ওই একটাই সূত্র, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। ওইখানে সূত্রে sec স্কয়ার থিটার পরিবর্তে 1 প্লাস tan স্কয়ার থিটা লিখছি। এবার sec থিটার গুণাকারে আছে, আমি একটু গুণ করে দিলাম 1 এর সাথে আর tan স্কয়ার থিটার সাথে। এই যে দেখো 1 এর সাথে গুণ করছি sec থিটা, আর সরি এই অংশটুকু বাদ যাবে, তাই না? এই অংশটুকু বাদ, সরি এই অংশটুকু বাদ দিয়ে দিচ্ছি, এটা তো আগে করছিলাম ওটা। তাহলে দেখো sec থিটা দ্বারা গুণ করছি, তাহলে sec থিটা প্লাস sec থিটা ইনটু tan স্কয়ার থিটা, এই যে sec থিটা ইনটু tan স্কয়ার থিটা। এরপরে কি করছি? এই যে tan স্কয়ার থিটা আমার এই প্রশ্নটার ভিতরে আছে, এখানে tan কিউব থিটা। আমি কিন্তু বারবার চিন্তা করতেছিলাম যে এখানে কিউব টানবো কেমনে, tan এর উপর কিউব আনবো কেমনে। tan এর উপর পাওয়ার এখানে 2 আছে, tan স্কয়ার থিটা আছে, স্কয়ার থিটা আমি কেমনে কি বানাবো? tan কিউব থিটা বানাবো। এখন শুধু tan কিউব থিটা বানাইতে হবে তা না, এখানে আরেকটা কাজও বেজে গেছে, সেটা হচ্ছে tan কিউব থিটার সাথে cosec থিটা আছে, ওটাও বানাইতে হবে। তাহলে দুইটা টার্গেট একসাথে মাথায় নিয়ে কাজ করছি। তো সেই কারণে tan কিউব থিটা বানানোর জন্য tan স্কয়ার থিটারে tan কিউব থিটা বানানোর উপায় কি? একটা tan থিটা গুণ হইলেই তো হয়। এই যে দেখো একটা tan থিটা আমি এখানে গুণাকারে লিখছি। আমি নিজের মানে মন মতলবই লিখি নাই, বা ইহাজুরি করে, মানে আমাদের ভাষায় বলি আমরা ইহাজুরি করে বা জোর জবরদস্তি করে লিখি নাই। এই tan থিটা যখন এখানে লিখছি অতিরিক্ত হয়ে গেল না, তখন আবার দেখো এই যে tan থিটা দ্বারা ভাগ করে দিছি, তাহলে তো এখন ব্যালেন্স। ওকে ফাইন। এইবার যে কাজটা করছি, এই tan থিটা আর এই tan স্কয়ার থিটা, এই দুইটা মিলে tan কিউব থিটা হয়। আমার যেটা হয় আমি সেটা অলরেডি লিখে ফেললাম। তাহলে এরপর অবশিষ্ট রইল কি? 1/tan থিটা আর এনে sec থিটা রইল। দেখো sec থিটারে যদি ভাঙা 1/cos থিটা, আর এই যে 1/tan থিটা যেটা লিখছিলাম ওইটারে cot থিটা লেখা যায় না, আর cot থিটা মানে ভাঙাইলে আবার cos থিটা sin থিটা লেখা যায়। তাহলে এই যে এখানে cos থিটা কাটা গেল, শুধু 1 রইল উপরে, নিচে sin থিটা রইল, 1/sin থিটা। আর 1/sin থিটা মানে কি? cosec থিটা। আর এই যে tan কিউব থিটা, এই যে মিলে গেছে, এই যে sec থিটা প্লাস cosec থিটা ইনটু tan কিউব থিটা, রাইট হ্যান্ড সাইডে 2 মাইনাস স্কয়ার তার 3/2। এটাই হচ্ছে আমাদের এই যে প্রশ্নটা। মিলে গেছে? এবার আশা করি সবাই বুঝতে পারছে।